সো আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের নতুন ব্লগে স্বাগত। আজকে আমি এই কেটিএম ডিউক 125 বাইকটা আপনার সামনে নিয়ে এসেছি। এটার একটা ফার্স্ট রাইড ইমপ্রেশন আর টপ স্পিড, ওভারঅল লুকস এইসব নিয়ে কথা বলবো, আর মাইলেজটা সম্পর্কে কথা বলবো। প্রথমে শুরু করা যাক এই বাইকের ওভারঅল লুকস আর ডিজাইন নিয়ে। কেটিএম ডিউক সবসময় তার শার্প ডিজাইন এবং তার অ্যাগ্রেসিভ লুক আর এই অ্যাগ্রেসিভ একটা হেডলাইটের জন্য খুবই ফেমাস ছিল। আর তার সাথে আছে এই যে অরেঞ্জি একটা কালার, এই অরেঞ্জি কালারের জন্য কেটিএম ডিউক সবসময় একটা ফেমাস বাইক হিসেবে পরিচিত ছিল ইয়াংস্টার্সদের কাছে। এরপর যদি আসি আমি ইঞ্জিন পারফরমেন্স নিয়ে, এটার ইঞ্জিন হচ্ছে 124 সিসি লিকুইড কুলিং ইঞ্জিন, যেটা 14.5 পিএস পাওয়ার প্রডিউস করে, যা শহরে কমিউটিং রাইড হিসেবে খুবই স্মুথ একটা পারফরমেন্স দেয়। আর এটার যদি আমি ক্লাচ সিস্টেম বলি, খুবই স্মুথ একটা ক্লাচ সিস্টেম। আমি প্রথমবার চালিয়ে যেটা ফিল করছি যে খুবই স্মুথলি গিয়ার গুলো শিফট হয়, সাথে সাথে আমি যদি কোনো একটা হঠাৎ করে আমি টান দিলাম, তার সাথে সাথে আমি যদি হঠাৎ করে আমি গিয়ার গুলা আমি শিফট করি, তাহলে খুব একটা স্মুথ পারফরমেন্স আমি পাই। এটার টিএফটি মিটারে যদি কথা বলি, এই মিটারটা খুবই জোস একটা মিটার। খুব বড় একটা ভিউ দেয়। চালানোর সময় মনে হয় যে খুবই একটা এগ্রেসিভ বাইক, আমি খুব সুন্দর একটা বাইক আমি চালাইতেছি। আর অনেকে কথা বলে এটার ইঞ্জিন সাউন্ড নিয়ে, এক্সজস্ট সাউন্ড নিয়ে। আমি এটার এক্সজস্ট সাউন্ডটা খুবই পছন্দ করছি। যদি আমি স্টার্ট দিই বাইকটা, তাহলে দেখেন, বেশি বেশি কাছে নিও না, উপরুটাও উপরুটাও। তো এটার যে এক্সজস্ট সাউন্ড খুবই অ্যাগ্রেসিভ, আর বেসফুল সাউন্ড দেয়, খুবই ধুম 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 একটা সাউন্ড থাকে সবসময়। আহ, এই বেসফুল সাউন্ডের জন্য আপনার সারাউন্ডিং যে পিপল আছে, তারা একবার না একবার লক্ষ্য করবেই এই বাইকটার দিকে। আর অনেকের প্রশ্ন থাকে এটার টপ স্পিড নিয়ে। যদি আমি এটা টপ স্পিড বলি, আমি পাইছি 110 থেকে 115 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাইছি। তো বাইকের যে গ্রাউন্ড হাইট, সেটা যারা 5 ফুট 2 থেকে 3 বা 4 ইঞ্চি যারা আছে, তারা খুব ইজিলি মাটিতে পা লাগাতে পারবে। এর নিচে যারা আছে তারা আসলে একটু কষ্টকর হয়ে যাবে। আর তাছাড়া বাইকের যে ওভারঅল কমফোর্ট জোন যদি বলি, আমি বসে খুব আরাম ফিল করতে পাইতেছি। আমি যে বাইকের হাইটটাও ঠিক আছে, তার পাশাপাশি আমি বসে খুব কমফোর্টেবল ফিল করি। আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি, বাইকের হাইট যেহেতু একটু আহ, নিচু, সেহেতু আপনারা এই বাম্পার যেগুলো আছে, যে রাস্তার যে বাম্পার, সেই বাম্পার গুলা আসলে 3 জন বসলে বা 2 জন বসলেই মাঝে মাঝে লেগে যায় নিচে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। তাছাড়া ওভারঅল এটার যে সিটিং পোস্টার সবকিছু ঠিক আছে। ফ্রন্ট সাইড সাসপেনশন যেটা, এটা আমার কাছে একটু শক্ত লাগছে, একটু স্টিফার সাইড। যার কারণে আমি বাম্পারের ক্ষেত্রে রাস্তায় যেসব জায়গায় উঁচা নিচা জায়গা আছে, পাথরকৃত জায়গা আছে, পাথর ভাঙা জায়গা আছে, এগুলোতে আমি খুব একটা আরাম পাই নাই শক্ত থাকার কারণে। আই ডোন্ট নো সবগুলা বাইক এরকম নাকি না আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু এটার তো প্রায় 7,853 কিলোমিটার চলে গেছে। তাও এটার যে সাসপেনশনটা, এটা আহ, খুব একটা আহ, আরামের দিক থেকে লাগায় নাই আমার কাছে। আর পিছনেটা আবার যথেষ্ট স্মুথ আছে, পিছনেটা আবার একটু নরম আছে। আরেকটা জিনিস যদি আমি বলি, এটার যে মাইলেজ, এটার মাইলেজটা আপনি প্রতি লিটারে পাবেন 30 থেকে 35 40 কিলোমিটার পর্যন্ত পাবেন। যদি আপনি সিটি রাইড করেন, মাঝে মাঝে জ্যাম জ্যাম জুম এসব চালাইয়া অভ্যস্ত, তাহলে আপনি 30 কিলোমিটার পার আওয়ার পাবেন। যদি আপনি লং রাইড দেন বা একটা স্মুথ রাইড সবসময় দিয়ে থাকেন, তাহলে আপনি এটার থেকে 35 থেকে 40 কিলোমিটার পার আওয়ার লিটার পাবেন। সো দিস ইজ এনাফ ফর দিস বাইক। একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে কি টায়ার সেকশন। টায়ার সেকশন যদি আমি বলি, দুইটাই মিশলিনের টায়ার দিছে। পিছনেটা মিশলিনের টায়ার, সামনেটাও মিশলিন টায়ার। আর সামনেটা যদি আমি বলি 17 রিমের 110/70 সেকশনের টায়ার, প্রচুর ওয়াইড একটা টায়ার। আর পিছনেটা যদি আমি বলি, তাহলে এটা হবে 150/60 মেবি। ইয়েস, 150/60 সেকশনের টায়ার। প্রচুর ওয়াইড একটা টায়ার দিছে পেছনের দিকেও। সো টায়ার গ্রিপের ক্ষেত্রে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন সবসময়। তো চলুন একটা সোলো রাইড দিই আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন।
ইয়েস, রেডি টু রেস। ওকে, রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এক্সজস্ট নোটটা খুব অসাম। এটা আমি প্রেমে পড়ে গেছি যদি সত্যি বলতে হয়। আর এক গিয়ারে দেখি কেমন যায়। ইয়াহ, ভালোই টান আছে গাড়ির। দুই গিয়ারে আপনি মোটামুটি 60 পর্যন্ত তুলতে পারবেন। 60 পর্যন্ত যায় দুই গিয়ারে। আশেপাশে সবাই একটা বার হলো তাকাইতেছে। এটা খুব ভালো একটা ফিডব্যাক। ওকে। সবার রিয়াকশন দেখে আমিও ফিদা আসলে। 125 সিসি একটা বাইক, সেটা অনেকে বলবে না আসলে। এটার সুইচ গিয়ার সম্পর্কে যদি বলি, সুইচ গুলো খুবই ট্যাকটাইল। আর এই সুইচ গুলোর মাধ্যমে আপনারা বাইকের যতগুলো মোড আছে সেগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। আর ট্যাকটাইল হওয়ার জন্য আসলে সুইচ গুলা ব্যবহার করা খুব। তাছাড়া এটার মিররটা চেঞ্জ করা হয়েছে। মিররটা চেঞ্জ করে এই মিরর লাগানো হয়েছে। আই ডোন্ট নো মানুষ এইসব মিরর কেন লাগায়। আমি এগুলার খুব একটা ইউজেবিলিটি দেখতে পারি না আসলে। মিররের খুব একটা ভিজিবিলিটি নাই, বাট স্টাইলের জন্য খুবই ভালো। আপনি যদি এটা লাগাইয়া সামনে যান কারো, সবাই এটা আই ক্যাচি ফিল লাগবে আসলে। আর হ্যাঁ, বাইকের টান তো দেখলেন আপনারা কেমন টান দেয়। এক এক দুই গিয়ার পর্যন্ত আমি টান দিতে পারছি, এর উপর যেতে পারি নাই আসলে রাস্তার জন্য। আর কমেন্ট সেকশনে জানাইন যে কিরকম লাগছে বাইকের পারফরমেন্স। আর এই বাইকটা কার কার একটাবার হইলেও চালানোর শখ আছে। আমার তো জীবনে একটা শখ ছিল যে কেটিএম ডিউক একবার চালাবো। আলহামদুলিল্লাহ এখন শখ পূরণ হয়েছে, চালাইতেছি। আমার একটা ফ্রেন্ডের বাইক এটা। সো আমি এটা বলে আনছি। আর সে খুব ভালো মতো ওয়েল মেনটেন করে। ওকে, হ্যাঁ, মেনটেন করে বাইকটা। ও, বাইকের যে টিএফটি মিটার সেটা আবার চেঞ্জ হয়, কালার চেঞ্জ হয়। রোদে গেলে হোয়াইট হয়ে যায়, আবার যখন আপনার ছেমায় যাবেন তখন আবার এটা ব্ল্যাক হয়ে যায়। চলুন এবার এটার ব্রেকিংটা টেস্ট করা যাক। ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে আপনি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন বাইকের ব্রেক সিস্টেম থেকে। একদম জায়গায় থেমে যায়। ওকে, তো আজকের জন্য এতটুক থাক। নেক্সট টাইম আরো ভালো ভালো বাইকের রিভিউ আপনাদের সাথে তুলে ধরবো। আমার সাথে থাকবেন সব সময়। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাইন এই বাইকটা কেমন লাগছে আপনাদের কাছে।